আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, জাকিয়েস কিচেন থেকে সবাইকে শুভেচ্ছা। আবারও চলে এলাম আরও একটি মজাদার রেসিপি নিয়ে। আজকে আমি বানিয়ে দেখাবো চুলায় পানির ভাপে নরম তুলতুলে নারকেল দিয়ে ফুলকো ফুলকো তালের কেক। তো চলুন কিভাবে কেমন করে বানাই দেখা যাক। তার আগে নতুন ভাই ও বোনেদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে আমার নতুন নতুন ভিডিও আপডেট করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন দেখা যাক কিভাবে তালের কেক বানানো যায়। আমি এখানে 25 টাকা দামের এক প্যাকেট সুজি নিয়েছি। এখান থেকে আমি 2 কাপ পরিমাণে সুজি নিয়ে নিব। এখন আমি এখানে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণে ময়দা। তারপরে দিয়ে দিব স্বাদ মতো লবণ। ওই একই কাপ দিয়ে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণে চিনি। যে যেরকম মিষ্টি খান সেই রকম ব্যবহার করতে পারেন। তারপরে নিয়ে নিলাম 2 কাপ পরিমাণের মতো তালের রস। তারপরে এখানে আমি নিয়ে নিব গরুর লিকুইড দুধ। দুধটা আমি পরিমাণ মতো অল্প অল্প করে দিয়ে চামচ দিয়ে ভালোভাবে মেখে নিব। মেখে সুন্দর করে একটা ব্যাটার তৈরি করে নিব। ভালোভাবে চামচ দিয়ে মেখে নিতে হবে, যাতে ভিতরে কোনো দলা না পেকে থাকে। আমার ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি 15 মিনিটের মতো ঢেকে রেস্টে রেখে দেব, যাতে সুজিটা নরম হয়ে যায়। 15 মিনিট পর ফিরে এলাম। দেখুন সুজিটা একবারে ফুলে গিয়েছে এবং নরম হয়ে গিয়েছে। আবার একটু ভালোভাবে নেড়েচেড়ে নিব ব্যাটারটাকে। এখন আমি এখানে নিয়ে নিয়েছি 1 প্যাকেট ইনো। ইনোটাকে এখন আমি ব্যাটারের মধ্যে দিয়ে দিব। ব্যাটারটা একটু ঘনত্ব করে গোলাতে হবে। ইনো দেওয়ার পরে ব্যাটারটা আর একটু পাতলা হয়ে যাবে। ভালোভাবে চামচ দিয়ে ভালোভাবে আবারও আমি নেড়েচেড়ে মিশিয়ে নিব। এখন আমি এখানে কেক বানানোর জন্য কেকের যে সাইজগুলো আছে এগুলো আমি রাবারের নিয়েছি। আপনারা চাইলে এখানে যে কোনো ধরনের বাটিও ব্যবহার করতে পারেন, স্টিলের কিংবা কাচের যে কোনো ধরনের বাটি। আমি 2 ধরনের বানিয়ে দেখাবো আপনাদের। এখন আমি সাজের মধ্যে দিয়ে দিলাম ব্যাটার, অল্প করে দিলাম। তারপরে এখন এখানে দিয়ে দিব নারকেল। নারকেল দেওয়া হয়ে গেল। এখন আমি আবারও এর উপর দিয়ে আরও একটু ব্যাটার দিয়ে দিলাম। তারপরে আবারও নারকেল দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিব বাদাম। আপনারা যদি বাদাম পছন্দ করেন দিবেন, আর না পছন্দ করলে দেওয়ার দরকার নাই, অপশনাল। আমি সবগুলো তৈরি করে নিলাম। এখন দেখুন আমি এখানে কাচের বাটি নিয়েছি আর স্টিলের বাটি নিয়েছি। এগুলো আমি ওরকম করে দিয়ে তৈরি করে নিব। এখানে আমি ঘি ব্রাশ করে দিয়েছি। আপনারা চাইলে তেলও ব্রাশ করে দিতে পারেন।
ওই একইভাবে আমি নারকেল দিয়ে তৈরি করে নিব। দেখুন হয়ে গেল, এগুলো আমার তৈরি। এখন আমি চুলায় চলে এলাম, এখানে বসিয়ে দিয়েছি একটি কড়াই, দিয়ে দিব পরিমাণ মতো পানি। এখানে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি আমি কড়াইয়ের মধ্যে। এখন আমি ঢেকে দিলাম, ঢাকার পরে 5 মিনিট জাল করে পানি বলক করে নিব। পানি বলক দেওয়া হয়ে গিয়েছে, এখন আমি কেকগুলো বসিয়ে ঢেকে দিব। 10 মিনিটের মতো আমি জাল করে নিব। 10 মিনিট পর ফিরে এলাম, দেখুন কতটা ফুলে গিয়েছে কেকগুলো, দেখেই বুঝতে পারতেছেন কতটা নরম হয়েছে। এগুলো নামিয়ে আমি যে বাটিরগুলো তৈরি করে নিয়েছিলাম ওগুলো আমি 10 মিনিটের মতো ভাপ দিয়ে নিব। 10 মিনিট পর দেখুন এগুলো হয়ে গিয়েছে। আমি একটা কাঠির সাহায্যে চেক করে নিলাম, দেখুন একদম পারফেক্ট হয়েছে। আমার সব কেকগুলো ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি এক এক করে কেকগুলো ছাঁচ থেকে ছুটিয়ে নিব। দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে, সফট হয়েছে। দেখতে যতটা সুন্দর, খেতেও অনেক মজাদার। এই কেক, তালের কেক বানানো অনেক সহজ। আপনারাও বাসায় এরকম ট্রাই করতে পারেন। বড় ছোট সবাই খেতে অনেক পছন্দ করবে। গরম গরম খেতে এই তালের কেক অনেক ভালো লাগে। দেখুন কতটা নরম, সফট, ফুলকো হয়েছে ভিতরটা। তো হয়ে গেল চুলায় তৈরি পানির ভাপে নারকেল দিয়ে তালের ফুলকো ফুলকো কেকের রেসিপি। যদি ভালো লাগে লাইক কমেন্টে জানাবেন। আপনাদের লাইক কমেন্টে আমাকে উৎসাহ দেয়। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।